মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে করে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, আফাহাসিবতুম, তুমি কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ পাঠিয়েছি? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ তোমাকে অযথা পাঠাই নাই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন, হে আমার উম্মত, আল্লাহ তাআলা দেখবে না কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে সম্পদওয়ালা, কে গরিব। আল্লাহ তাআলা এইগুলো কিছুই দেখবে না। আল্লাহ তাআলা কি দেখবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখবে বান্দার অন্তর, বান্দা অন্তর দিয়ে আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে কিনা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যত ফিতনা ফাসাদ তৈরি হয় এবং যত আযাব গজব আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাজিল করি, বিমা কাসাবাত আইদিন নাস, এই সবগুলো হলো মানব জাতির হাতের কামাই। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, আমার উম্মতের মধ্যে অনেক সময় বিভিন্ন এলাকায় তোমার বান্দারা নাফরমানি করবে, তোমার বান্দারা গুনাহ করবে। আল্লাহ, আমার উম্মত যদি গুনাহ করে, আল্লাহ, আমার উম্মত যদি জিনা ব্যভিচার করে, আমার উম্মত যদি পাপাচার করে, আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, তুমি আমার উম্মতদেরকে একসাথে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয়, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন। আমরা মনে করতে পারি দুনিয়ার জমিনের মধ্যে 10 তলা বিল্ডিং বানাবো, বিল্ডিং এর মধ্যে আমি এসি লাগাবো, তারপরে আমি এসির ভিতরে থাকবো। না না না, দুনিয়ার জমিনের মধ্যে আমি 10 তলা বিল্ডিং বানানোর পরে বিল্ডিং এর মধ্যে আমি থাকতে পারবো কিনা এটা আমার জানা নাই। আমাকে যে মালিক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমার কাছে তো ভীতি প্রদর্শনকারী এসেছিল, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের নবীকে পাঠাইলেন এবং আমাদের নবীকে আল্লাহ তাআলা শুধু এমনিতেই পাঠাই নাই, বরং আমাদের নবীকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে পাঠিয়েছে। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, আমি ইন্তেকালের পরে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো তাহলে তোমরা গোমরাহ হবে না, তোমরা যদি হাদিসকে আঁকড়ে ধরো তাহলেও তোমরা গোমরাহ হবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা যেই ভূমিকম্প আমাদেরকে
দিয়েছেন। এইগুলো হলো বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। আমরা গুনাহ করেছি, আমরা পাপাচার করেছি, আমরা অন্যায় করেছি, আমরা নামাজ আদায় করি না, আমরা রোজা আদায় করি না, আমরা যাকাত আদায় করি না, আমরা চোখের জিনায় লিপ্ত, আমরা কানের জিনায় লিপ্ত, আমরা যারা ব্যবসা করি মাপের মধ্যে কম দেই, ওজনের মধ্যে কম দেই, আমরা মানুষের সঙ্গে মুআমালা ঠিক রাখি না, আমরা মানুষের সঙ্গে পরস্পরে মুখের ওয়াদা ঠিক রাখি না, দুনিয়ার জমিনের সামান্য কম্পন আমরা সহ্য করতে পারি না। আমি আপনি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনের সামান্য ভূমিকম্প থেকে তুমি বাঁচার জন্য দৌড়ে চলে যাও, কিন্তু কিয়ামতের আগে যখন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামত সংগঠিত হওয়ার আগে মানুষগুলো আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও। কিয়ামত সংগঠিত হওয়ার পরে হাসরের ময়দান যখন কায়েম হবে, বান্দাগুলো একে অপর থেকে পলায়ন করবে। কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। কেন? বাবা যদি সন্তানের সঙ্গে দেখা করে, সন্তান বাবাকে বলতে পারে, বাবা তোমার আমলনামা থেকে কিছু সওয়াব আমাকে দাও। সন্তানও বাবাকে যখন বলবে, আবার বাবাও সন্তানকে বলতে পারে, আমার সন্তান আমাকে কিছু আমলনামা দাও, আমাকে কিছু নেকি দাও। এই জন্য বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং সন্তান মা বাবা থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে যদি আমাদের হালত এমন হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা যতই দৌড় দেই, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার উপায় নাই। তখন আল্লাহকে বলবো, আল্লাহ আমাদেরকে জান্নাতে দাও। আল্লাহ বলবে, না না, এ বান্দা, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এ বান্দা দুনিয়াতে তো আমি আল্লাহ আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এই কোরআন তোমরা পড়েছ, এই কোরআনের তেলাওয়াত তোমাদের কানের মধ্যে গিয়েছে, এই কোরআনের তরজমা তোমরা শুনেছ, এই কোরআনের তাফসীর তুমি শুনেছ। কোরআনের মধ্যে তো আমি আল্লাহ বলে দিয়েছি, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা বলবে, এ বান্দা নিজের আমলনামা তেলাওয়াত করো, নিজের আমলনামা তুমি তেলাওয়াত করো। তুমি কি ভালো কাজ করেছো, কি খারাপ কাজ করেছো, তুমি আমলনামা তেলাওয়াত করো। তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ এটা কেমন আমলনামা, ছোট গুনাহ করেছি এটাও লেখা হয়েছে, আমি ছোট একটা নেক কাজ করেছি এটাও লেখা হয়েছে, আমি অন্যায়ভাবে কোনো বান্দাকে একটা থাপ্পড় দিয়েছি এটাও লেখা হয়েছে। আল্লাহ মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা, এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই ছাড়া হয় নাই। তখন আল্লাহ বলবে, বান্দা কোরআনের মধ্যে তো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের যে এই অবস্থা হবে, দুনিয়াতে তো আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে তো অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করে সময়গুলো আল্লাহ আমি নষ্ট করেছি। আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহা
ইন্না মুকিনুন। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ বলবে, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে যেতে চাও? আমরা আল্লাহকে বলবো, আল্লাহ নামাল সালিহা, দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আমি নেক আমল করব। আল্লাহ বলবে, না না ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন দেওয়ার পরেও তোমরা কোরআন মানো নাই। আমি আল্লাহ তোমাদের কাছে আমি আমার হাবিব মুহাম্মদকে পাঠিয়েছি, তোমরা মুহাম্মদের কথা মানো নাই। তারপরেও আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য বিভিন্ন সময় জমিনের মধ্যে আযাব দিয়ে সতর্ক করেছি। কখনো আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাইরাস দিয়ে পরীক্ষা করেন, আবারও কখনো আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা বলেন, বান্দা কখনো আমি আল্লাহ সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করি, কখনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করি। কোন বান্দা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, ইন্তেকালের পরে আমি বান্দাকে বলবো, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরে এই বিল্ডিং দিয়ে আমার কি হবে? যেমন আজকে সকালে যে ভূমিকম্প হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা বিল্ডিংটাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন কিনা? তাহলে এই 5 তলা বিল্ডিং যে হারাম টাকা দিয়ে তৈরি করলাম, কি লাভ? কি লাভ হয়েছে? কার জন্য আমি এই বিল্ডিং রেখে যাব? কার জন্য? সন্তানের জন্য। এই সন্তান আমি ইন্তেকালের পরে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর আমাকে স্মরণ করবে, তারপরে বাবার নাম একবার উচ্চারণ করবে না। কি বলেন, ঠিক কিনা? বাবা মাকে সন্তানরা মনে করে ইন্তেকালের 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর, তারপরে বাবার মায়ের জন্য সারা বছরে হয়তো বা একদিন একটু দোয়া করে। এটাই হলো দুনিয়ার হালত। দুনিয়ার হালত যদি এমন হয়, ইন্তেকালের পরে আমার আপনার অবস্থা কি হবে? যেই খবর প্রতিনিয়ত আমাকে বলে, আনা বাইতুল গরাব, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার এই ঘরের মধ্যে আসার আগে তুমি তোমার আমলনামা তৈরি করে নাও, তুমি তোমার আমলনামা ভালো করে নাও, তাহলে আমি আল্লাহ তোমার কবরটাকে একেবারে জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের জন্য পাঠিয়েছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, এ বান্দা আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে করে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা আফাহাসিবতুম, তুমি কি মনে করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ তোমাকে অযথা পাঠাই নাই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন, হে আমার উম্মত, আল্লাহ তাআলা দেখবে না কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে সম্পদওয়ালা, কে গরিব। আল্লাহ তাআলা এইগুলো কিছুই দেখবে না। আল্লাহ তাআলা কি দেখবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখবে বান্দার অন্তর, বান্দা অন্তর দিয়ে আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে কিনা। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, এ বান্দা তোমাদের ইলাহ কেবল একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছে, আমাদের হায়াতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, আসমান থেকে গজব দেওয়ার মালিককে,
আমাদের আমলগুলো কবুল করার মালিককে। আমরা ইবাদত করব কার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, এ বান্দা, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার বাবা মারা গেছে, সম্পদের মালিক হও। দাদা মারা গেছে, সম্পদের মালিক হও। পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছ, এই বিল্ডিং এর কোনো নিশ্চয়তা নাই। জমিনের মালিক হয়েছ, জমিনের কোনো নিশ্চয়তা নাই। ভূমিকম্প হলে বিল্ডিং ধসে পড়ে যাবে, ভূমিকম্প হলে বিল্ডিং নষ্ট হয়ে যাবে, জমিনের মধ্যে বন্যা হলে জমিন ডুবে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, আমি তোমাদেরকে এমন উত্তরাধিকারী করলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।